नमस्कार बंधुरा, वेलकम टू शम्पास किचेन। आज के निये एसेछि दारुण टेस्टी एंड इजी ब्रेकफास्ट बा टिफिन रेसिपि जा आमरा बाड़ीते थाका डिम और पाउरुटी दिए जस्ट 10 मिनिटेर मध्य तैरी करे फेलते पारबो। ताहले चलुन शुरू करी। सबार प्रथमे आमि निये नियेछि पाउरुटी। एखाने 6 पिस पाउरुटी नियेछि। पाउरुटिटाके प्रथमे छोटो छोटो टुकरो करे केटे नेब। आमि एखाने व्हाइट ब्रेड नियेछि, आपनारा चाइले ब्राउन ब्रेडेও এটা করতে পারেন। पाउरुटीगुलो केटे नेওয়ার পর এবার একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপরে একটা ফর্কের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি ছোট সাইজের। আপনারা চাইলে ফ্রাইং প্যানও নিতে পারেন। এর মধ্যে টুকরো করে কেটে রাখা পাউরুটিগুলো নিয়ে নেব। তারপর পাউরুটিগুলো প্যান বরাবর এইভাবে আমি ছড়িয়ে দেব। তারপরে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর একটা স্প্যাচুলা নিয়ে ভালো করে ডিমের সঙ্গে পাউরুটিটাকে মিক্স করে নেব যাতে সব পাউরুটির গায়ে ডিমটা লেগে যায়। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এর উপর দিয়ে সমানভাবে ছড়িয়ে দেব। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাকেও এর উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। এর উপর দিয়ে ছড়িয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচানো আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবারে নিয়ে নিয়েছি ডাইসড মোজারেলা চিজ। এর উপর দিয়ে চিজের কিউবগুলো ছোট ছোট ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজের স্লাইসও নিতে পারেন, এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আবার চিজ কিউবও গ্রেট করে দিয়ে দেওয়া যেতে পারে। চিজের পরিমাণটা সম্পূর্ণ নিজেদের উপর বেশি বা কম ব্যবহার করা যেতে পারে। এবারে আমি ওভেনের ওপরে প্যানটাকে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট, যতক্ষণ না চিজটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে। তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। চিজটাও সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে, এটা একদম রেডি টু সার্ভ। এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে অরিগানো, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা শুধুমাত্র টমেটো কেচাপ ছড়িয়েও এটাকে সার্ভ করতে পারেন। এবারে এটাকে আমি স্লাইস করে কেটে সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি অ্যান্ড ইজি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। বাড়িতে খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ছোট বড় সকলকেই সার্ভ করা যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।